সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমার নাম খাদিজা বেগম শশী। সংখ্যা এবং আকৃতি নিয়ে খেলা করতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগে। চলো, আমি আজ তোমাদের দুজন নতুন বন্ধু রেজা এবং মিনার সাথে পরিচিত করে দিই। এ হচ্ছে রেজা আর এ হচ্ছে মিনা। আমাদের চারপাশে নানা ধরনের জিনিস রয়েছে। এই জিনিসগুলোর মাঝে কোনোটি ছোট, আবার কোনোটি বড়। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবে হালকা ভারী বস্তুও রয়েছে, আবার কিছু বস্তু রয়েছে যেগুলো খাটো, আবার কিছু বস্তু রয়েছে যেগুলো লম্বা, তাই না? আমি গতকাল চিড়িয়াখানায় গিয়েছিলাম। সেটা ছিল আমার ভীষণ আনন্দদায়ক একটি অভিজ্ঞতা। চিড়িয়াখানা দেখতে এত সুন্দর ছিল, আমি কিছু ছবি তুলে এনেছি। তোমরা কি ছবিগুলো দেখতে চাও? দেখি তো আমাদের মিনা এবং রেজা দেখতে চায় কিনা। মিনা এবং রেজা বলছে হ্যাঁ, অবশ্যই আমরা দেখতে চাই। তাহলে চলো আমরা ছবিটি দেখি। খুব সুন্দর ছবিটি, তাই না? আচ্ছা, ছবিতে তোমরা কি কি দেখছো? দেখি তো আমাদের মিনা কি দেখছে। মিনা বলছে এখানে অনেক প্রাণী দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা কি আর কি দেখছো ছবিতে? দেখি তো রেজা কি বলছে। রেজা বলছে আমি কিছু মানুষও দেখতে পাচ্ছি। আচ্ছা, চিড়িয়াখানার মানুষগুলো কি করছে দেখো তো। রেজা বলছে মানুষগুলো চিড়িয়াখানার প্রাণীদের ঘুরে ঘুরে দেখছে। আসলে আমরা লক্ষ্য করি, চলো, এই যে দেখো মানুষগুলো ঘুরে ঘুরে দেখছে, তাই না? আচ্ছা বন্ধুরা, তোমরা লক্ষ্য করো তো বানরের খাঁচার সামনে কি হচ্ছে। আমাদের বন্ধু রেজা বলছে আমার মনে হয় বানরগুলো সব একই পরিবারে। একটি বাচ্চা বানর খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করছে। হা হা হা, তোমরা কি তাই ভাবছো? দেখি আমাদের মিনা কি ভাবছে। মিনা বলছে এই যে দেখো আরেকটি বাচ্চা বানর ওই বাচ্চাটিকে একটি আপেল দিচ্ছে। দেখো তোমরা, এই যে বাচ্চা বানরটি আরেকটি বানরকে কি করছে? আপেল দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, মিনা তো ঠিকই বলেছে। দেখি তো রেজা কি বলছে। রেজা বলছে আর এই যে দেখো মা বানরটিকে বেশ ক্লান্ত মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? মা বানরটি আসলেই বেশ ক্লান্ত দেখাচ্ছে, তাই না? চিড়িয়াখানার এই ছবিটি দেখে তোমাদের ভীষণ ভালো লেগেছে, তাই না? মিনা এবং রেজাও ভারী চমৎকার একটি গল্প তৈরি করলো। আচ্ছা, এই চিড়িয়াখানার প্রাণীদের নিয়ে তোমরা কি অন্য কোনো গল্প ভাবতে পারো? দেখি তো আমাদের মিনা এবং রেজা কি ভাবছে। ওফো, মিনা এবং রেজা রাজহাঁস নিয়ে ভাবছে। মিনা এবং রেজা রাজহাঁস নিয়ে কি ভাবছে? তোমরা কি ভাবছো বন্ধুরা? মিনা এবং রেজার সাথে মিলিয়ে নাও। মিনা ভাবছে আমার মনে হয় বড় রাজহাঁসটি বাচ্চা রাজহাঁসটিকে কিভাবে এক পায়ে দাঁড়াতে হয় তা শেখাচ্ছে। ভারী চমৎকার একটি ভাবনা, তাই না? এখন দেখি রেজা কি ভাবছে। রেজা ভাবছে কিন্তু আমার তো মনে হচ্ছে বাচ্চাটি একটি হাঁস, রাজহাঁস নয়। কারণ দেখো এদের গায়ের রং আর আকার আলাদা। এই ভাবনাটা তো ঠিক, তাই না? আচ্ছা, এই যে তোমরা ছবি দেখে গল্প তৈরি করলে,
সেটা তোমরা কিভাবে করেছো? চলো তো দেখি তোমাদের বন্ধু রেজা কি বলছে। রেজা বলছে, আমি ছবিটির একটি নির্দিষ্ট অংশে কোন কোন প্রাণী দেখা যাচ্ছে তা লক্ষ্য করেছি। তোমরা কি তাই করেছো? আচ্ছা, তাহলে এখন দেখি মিনা কি ভাবছে। মিনা ভাবছে, ঠিক তাই, এছাড়া আমি প্রাণীগুলোর আকার ও তাদের চলাফেরা খেয়াল করেছি। খুব ভালো বলেছে তারা। আসলে গল্প তৈরির ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য করা খুবই প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো তো কেন মিনা এবং রেজা ভাবলো এটি হচ্ছে মা বানর এবং বাকিগুলো বাচ্চা বানর। তোমাদের কি মনে হয়? চলো আমরা মিনা এবং রেজার উত্তরটি শুনে আসি। মিনা বলছে, কারণ চিত্রটিতে একটি বানর অন্য তিনটি বানরের তুলনায় আকারে বেশ বড়, তাই এটি মা বানর আর বাকি ছোটগুলো বাচ্চা বানর। আচ্ছা, অন্য কারণটা কি যার ফলে আমাদের মনে হচ্ছে বানরটি খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করছে? তোমাদের কি মনে হয়? চলো দেখি তোমাদের বন্ধু রেজা কি বলছে। রেজা বলছে, কারণ ছবিতে দেখা যাচ্ছে যে বাচ্চা বানরটি বেড়ার দিকে দৌড়ে যাচ্ছে, অন্যগুলোর চেয়ে এটি বেড়ার সবচেয়ে কাছে রয়েছে। আচ্ছা, তাহলে তোমরা কি দেখলে যে মিনা এবং রেজা তারা বলছে যে এই বানরের বাচ্চাটি খাঁচা থেকে বের হতে চাচ্ছে, তাই না? এটা তারা কিভাবে ভাবলো বলো তো? তারা বেড়া থেকে এই বানরের দূরত্ব এবং দিকের তুলনা করেছে। ঠিক আছে, অন্যান্য বানরগুলো দেখো এই বেড়াটা থেকে দূরে রয়েছে, দেখো এটিও দূরে আছে, এই বাচ্চাটিও দূরে আছে, আর তুলনামূলকভাবে এই বানরের বাচ্চাটি বেড়াটির কাছে চলে আসছে, মনে হচ্ছে সে খাঁচা থেকে বের হতে চায়। এজন্য আমাদের মিনা এবং রেজা ভেবেছে যে এই বানরের বাচ্চাটি আমাদের খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করছে। তোমরাও কি তাই ভেবেছো বন্ধুরা? তাহলে তোমরা ঠিকই ভেবেছো, আসলে আমারও তাই মনে হচ্ছে, তাই না? চলো এবার আমরা আরেকটি গল্প দেখি। আচ্ছা, এই ছবি দেখে কেন আমাদের মিনা বলেছিল যে বড়টি হচ্ছে মা রাজহাঁস এবং ছোটটি হচ্ছে বাচ্চা রাজহাঁস? আর কেন রেজা বলেছিল বড়টি রাজহাঁস এবং ছোটটি হাঁস? আচ্ছা, তোমাদের কি মনে হয় কেন বলেছিল? চলো তো দেখি মিনা কি বলছে, আমরা একটু শুনি। মিনা বলছে, দেখো একটি রাজহাঁস অন্যটির তুলনায় ছোট, সেজন্য ছোটটি বাচ্চা রাজহাঁস। আসলে তো তাই, আমরাও দেখি এই রাজহাঁসটি এই রাজহাঁসের তুলনায় দেখো বড়, কারণ দেখো এর ঠোঁট বড়, এর পা বড় এবং শরীরের গঠনও বড়, তাই না? এজন্য মিনা এটিকে বলেছে মা রাজহাঁস। আর এদিকে দেখো এই রাজহাঁসটি এই রাজহাঁসের তুলনায় ছোট, দেখো এর পাও ছোট, এটির তুলনায় এর শরীরও ছোট, তাই সে ভেবে নিয়েছে এবং ঠিক ভেবে নিয়েছে যে এটি তার বাচ্চা, তাই এটি হচ্ছে বাচ্চা রাজহাঁস। তোমরা কি সেটা ভেবেছ না? তাহলে তোমরা ঠিকই ভেবেছ। এখন আরেকটি প্রশ্ন ছিল যে রেজা কেন ভেবেছে যে এটি হচ্ছে রাজহাঁস এবং এটি হচ্ছে একটি হাঁস? কেন ভেবেছিল আগে আমরা রেজার কাছ থেকে শুনি। চলো দেখি। রেজা বলছে, আবার হাঁস দুটির গায়ের রঙও আলাদা। রেজা আসলে গায়ের রঙের তুলনা করেছে, তাই না? দেখো ছোট বাচ্চাটির গায়ের রং ছিল ভিন্ন, এটি যখন বড় হবে তখন ঠিকই তার মায়ের রং ধারণ করবে। আসলে এই রং দেখে
সে ভেবে নিয়েছিল এটি হাঁস এবং বড়টি হচ্ছে রাজহাঁস। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে দেখলে তোমরা, একটি চিত্র দেখে আমরা কিভাবে নতুন নতুন গল্প তৈরি করেছি। দেখলে আসলে আমরা কি করেছি? মূলত আমরা বিভিন্ন জিনিসের তুলনা করেছি, তাই নয়? দেখো, যেমন রাজহাঁস দেখে আমরা তুলনা করেছি, এটি বাচ্চা রাজহাঁস, সেটি হচ্ছে বড়টি হচ্ছে আমার মা রাজহাঁস। এটি আসলে বড় এবং ছোটর একটি তুলনা করেছি আমরা। বুঝতে পেরেছো বন্ধুরা? আসলে যখন আমরা দুটি জিনিসের মধ্যে তুলনা করি তখন আমরা বুঝতে পারি যে কোনটি বড় এবং কোনটি ছোট। ঠিক আছে বন্ধুরা, এখন আমি তোমাদেরকে কিছু দৃশ্য দেখাবো। সে দৃশ্য দেখেও তোমরা গল্প তৈরি করবে। পারবে তো? চলো আগে দৃশ্যগুলো দেখি। এখানে 4টি দৃশ্য রয়েছে, তোমরা লক্ষ্য করো। এখানে রয়েছে জুস, হাতি এবং রয়েছে গাছ এবং দুজন শিক্ষার্থী, যাদের একজনের হাতে রয়েছে বেলুন, অন্যজনের হাতে ভারী একটি বস্তু। এখন তোমাদের একটি কাজ করতে হবে। তোমরা এই 4টি দৃশ্য থেকে যে কোনো দুটি দৃশ্য নিবে, নিয়ে তোমরা তোমাদের মনের মাঝে একটি গল্প ভাবতে পারো। এখান থেকে তোমরা যে কোনো দুটি দৃশ্য কল্পনা করো এবং মনে মনে একটি গল্প ভাবো। ঠিক আছে বন্ধুরা? চলো আমরা দেখি এখন আমাদের মিনা কি ভাবছে। ও, মিনা বুঝি দেখো এই যে জুস এবং এই দুটি ছেলে মেয়ে ছিল তাদেরকে নিয়ে ভাবছে, তাই না? কি ভাবছে মিনা, আমরা একটু শুনি। দেখো, মিনা বলছে, আমি ক এবং ঘ দৃশ্য নিয়ে একটি গল্প চিন্তা করেছি। মেয়েটির কয়েকটি বেলুন আছে, অন্যদিকে ছেলেটির কাছে একটি ভারী বস্তু আছে এবং সে প্রচুর ঘামছে। দেখেছো, মেয়েটির তুলনায় ছেলেটির বেশি তৃষ্ণা পেয়েছে, তাই মেয়েটির তুলনায় ছেলেটির বেশি জুস পান করা প্রয়োজন। তোমাদের কি মনে হচ্ছে? একটু লক্ষ্য করো তো দেখি। আসলে তো মেয়েটির হাতে কি আছে? বেলুন, আর ছেলেটির হাতে আছে ভারী একটি বস্তু, তাই না? বেলুন যেহেতু এই বস্তুর তুলনায় হালকা, তাই মেয়েটির তৃষ্ণাও কম পেয়েছে। ঠিক আছে, তার পরিশ্রমও কম হয়েছে, তৃষ্ণাও কম হয়েছে, তাই সে কম জুস খাচ্ছে। আর ছেলেটি যেহেতু ভারী বস্তু নিয়েছে, তার কি হয়েছে? তার ঘাম আসছে, প্রচুর ক্লান্ত লাগছে, তাই সে বেশি জুস পান করছে। গল্পটা খুবই মজার, তাই না? ভারী চমৎকার একটি গল্প তৈরি করেছে আমাদের মিনা, তাই না? তোমাদের বন্ধু এত সুন্দর গল্প তৈরি করেছে, তোমাদের ভালো লাগছে তো? আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। চলো আমরা রেজা কি গল্প তৈরি করলো সেটি শুনে আসি। তোমরা কি শুনতে চাও? চলো। ও, রেজা গাছগুলো এবং হাতিগুলো নিয়ে গল্প তৈরি করেছে, দেখেছো? চলো আমরা শুনি। রেজা বলছে, আমি খ এবং গ বাছাই করেছি। এখানে দুটি গাছ আছে, একটি গাছ অন্যটির তুলনায় লম্বা। দেখো তো বন্ধুরা, রেজা তো ঠিকই বলেছে, তাই না? এখানে কয়টি গাছ আছে তোমরা বলো? দুটি। দেখো, এই গাছটির তুলনায় এই গাছটি কি একটু ছোট, তাই না? আবার এই গাছটির যদি তুমি তুলনা করো, এই গাছটির তুলনায় এই গাছটি কি লম্বা, তাই না? আরো রয়েছে কি দেখো তো, রেজা কি বলছে আমরা আরো শুনি। এছাড়া গাছ দুইটির পাশে একটি হাতি পরিবার বসবাস করে। মা হাতিটি বাচ্চা হাতির তুলনায় আকারে বড়। তাই তো বন্ধুরা, রেজা তো ঠিকই বলেছে। দেখো, এই যে দুটো হাতি, এটা দেখে তোমরা কি বুঝতে পারছো? যে এই দুটো হাতির মধ্যে
বড়টি হচ্ছে মা হাতি এবং ছোটটি হচ্ছে বাচ্চা হাতি, এবং মা এবং বাচ্চা নিয়ে এই হাতির পরিবার, তাই না? দেখো কিভাবে রেজা বুঝলো যে এটা মা হাতি এটা বাচ্চা হাতি। দেখো এই মা হাতিটার কান এই বাচ্চা হাতিটার কানের থেকেও বড়, দেখো সুরটাও বড়, তাই না? এটা দেখেই কিন্তু, এবং তার শরীরটাও বড়, সব মিলিয়ে রেজা বুঝেছে এটা হচ্ছে মা হাতি এটা হচ্ছে বাচ্চা হাতি, তাই না? এই তুলনা করে সে বুঝতে পেরেছে মা হাতিটা বাচ্চা হাতির তুলনায় আকারে বড়। রেজাও কিন্তু আমাদেরকে চমৎকার একটি গল্প শুনিয়েছে। তোমরা কি কোনো গল্প তৈরি করেছো? তোমরা যে গল্প তৈরি করেছো সেটি তুমি তোমার বাসায় তোমার বড় যে কাউকে শোনাতে পারো, ঠিক আছে বন্ধুরা? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি একটি ছবি দেখাতে চাই। ছবি দেখে তোমরা বলবে কি রয়েছে এই ছবিতে, ঠিক আছে? দেখো তো ছবিটি। এই ছবি দেখে তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা? চলো দেখি আমাদের রেজা কি বলছে। রেজা বলছে এখানে দুটি বাটি আছে। দেখো রেজা কি ঠিক বলছে? এখানে দুটি বাটি আছে, একটি বাটিতে অন্যটির চেয়ে বেশি চাল আছে, তাই না? তোমরা কি ভেবেছো? তোমরা কি এরূপ ভেবেছো? তাহলে কিন্তু তোমরা ঠিকই ভেবেছো। তোমাদের মাঝে কেউ যদি ভেবে থাকো যে এই বাটিতে এই বাটির তুলনায় কম চাল আছে, সেও কিন্তু ঠিকই আছো। বুঝতে পেরেছো বন্ধুরা? আমরা যখন কোনো কিছুর তুলনা করব তখন আমরা একটি উপকরণের সাথে অন্য উপকরণের তুলনা করব। আমরা যখন এই বাটি তুলনা করব তখন আমরা বলবো এই বাটিতে এই বাটির তুলনায় বেশি চাল আছে। আবার যদি আমরা এই বাটিটা কল্পনা করি তখন আমরা বলবো এই বাটিতে এই বাটির তুলনায় কম চাল আছে। বুঝতে পেরেছো? তোমরা যারা যারা এই কথাগুলো ভেবেছো তারা একদম ঠিক বলেছো, এবং তোমাদেরকে অনেক ধন্যবাদ। সাথে আমি অবশ্যই মিনা এবং রেজাকেও ধন্যবাদ দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের 2, 3, 4 ও 5 পৃষ্ঠায় এরকম আরো অনেক ছবি রয়েছে, ঠিক আছে বন্ধুরা? তোমরা এই ছবিগুলো দেখবে এবং গণনা করবে। তোমরা এই ছবিগুলো দিয়ে অনুরূপ আরো কিছু গল্প তৈরি করার চেষ্টা করবে, কেমন? শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের আমি একটি মজার বাড়ির কাজ দেব, ঠিক আছে? তুমি তোমার বাড়িতে রয়েছে এমন কিছু জিনিস খুঁজে বের করবে যার একটির তুলনায় অন্যটি লম্বা অথবা খাটো, হালকা অথবা ভারী, কম অথবা বেশি, এবং ছোট অথবা বড়। এই ধরনের জিনিস খুঁজে বের করে তুমি তোমার পরিবারে তোমার চেয়ে বড় কাউকে দেখাবে এবং তাদেরকে জিজ্ঞাসা করবে তুমি ঠিক নির্ণয় করতে পেরেছো কিনা। এটাই হলো তোমার বাড়ির কাজ। তাহলে বন্ধুরা, বাড়ির কাজ তো পেয়ে গেলে, তাই না? আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সঠিক নিয়মে বারবার হাত ধুবে, এবং নিয়ম মতো যদি বাইরে যাও অবশ্যই মাস্ক পরবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে আজ যাচ্ছি, ধন্যবাদ।